বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, আরামবাগ, চন্দননগর, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে। মূলত কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কলকাতা, নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা দেখুন 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলা, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এবং চন্দ্রকোনা এখানে বিক্ষিপ্তভাবে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে মূলত জোরালো বৃষ্টি হতে পারে বনগাঁ এবং হাবড়া। উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা সাতক্ষীরা, লোহাগড়া, মাদারীপুর এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে কোনো জায়গায় 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কিছুটা দেখুন ওই যে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। করিমপুর, দমকল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুমকার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা চন্দননগর, কলকাতা অর্থাৎ হুগলির দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং খানাকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পাবা, আরামবাগ, ঘাটাল, চন্দ্রকোনা এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে আমতা, এদিকে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকেও কিন্তু 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে কিন্তু বৃষ্টিটা দেখুন যদি আমরা দেখি মোটামুটি কিছুটা পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত মেমারি, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত
সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়ার কৃষ্ণনগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা রাতের দিকে দেখি মোটামুটি বৃষ্টিটা কিন্তু কিছুটা মোটামুটি কলকাতার দিকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 20 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব দিকের জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বীরভূমের রামপুরহাট, অম্বরপাড়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে, বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন মুর্শিদাবাদের সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু আবারও কিছুটা হতে পারে, বিশেষ করে কলকাতা এবং পাশাপাশি কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কিছুটা হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের টানা 26 তারিখ পর্যন্ত দুপুর থেকে বিকেলের মধ্যে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে শনিবার 23 তারিখে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত কৃষ্ণনগর, শান্তিপুর এবং কাটোয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 27 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 27 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি 27 তারিখ করে দেখি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাদড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিটা কিছুটা হতে পারে। উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। নলাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এবং বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি রামপুরহাট এবং মোল্লারপুর, নলাটি, শিকারিপাড়া এবং মহেশপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। রাজনগর, দুবরাজপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, শান্তিপুরের দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা থাকবে। পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিছুটা মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, পাশাপাশি রঘুনাথপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বাঁকুড়া, সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের পাশাপাশি নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে। দুপুরবেলার দিকে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে
পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন পরবর্তীকালে পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া। এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এদিকে বলরামপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে যে বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, মাকুড়া, খাদড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বোলপুর, ঘোষখরা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে দুমকা, নলাটি, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে নদিয়া সংলগ্ন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, কলকাতা এবং খড়দা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতেও কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখে বৃষ্টি বেশ ভালো আশঙ্কা, তবে রাতের দিকে 29 তারিখ রাতের দিকে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বালিচক, পাশাপাশি কিছুটা বেলদা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দেখুন 30 তারিখ যদি আমরা দেখি শনিবার বিশেষ করে নদিয়ার দিকে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে দুপুরবেলার দিকে এবং পরবর্তীকালে কিন্তু বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিক থেকে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 31 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। রবিবার মোটামুটি রাত থেকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।